নমস্কার। আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি, মন্ত্রের যন্ত্র থেকে। আমি শিব পুরাণ নিয়ে বলছি। গত শিব পুরাণে আমি বলেছিলাম শিব উৎপত্তি বর্ণনা। আমি সেই নিয়ে আলোচনা করছি। তার আগে সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করবেন। এই কারণেই করবেন, যারা জানেন না তাদের হাতে গিয়ে যেন আমার এই মন্ত্রের যন্ত্র অজানা কথা পৌঁছে দিতে পারে। আমি গত বারে বলেছিলাম ঋষি, স্বামী, যোগী, বৈশিষ্ট্য, বাড়ি গর্ভ, আপনাকে কোটি কোটি প্রণাম। ঠিক তারপর থেকে বিষ্ণু ব্রহ্মার সহিত একত্রে স্তব করে এবার বিরত হলেন। সুত বললেন, এরপর মহেশ্বর অতীব খুশি হয়ে বললেন, হে সুরশ্রেষ্ঠদ্বয়, আমি তোমাদের উপর অতীব প্রীত হয়েছি। আমাকে মহাদেব রূপেই দর্শন করো। মনে কোনো রকম ভয় রেখো না। তোমরা দুজনেই আমার ইচ্ছায় প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছ। আমি আমার নির্গুণ রূপকে 3 প্রকারে বিভক্ত করে সেই ভাগগুলিকে গুণের সঙ্গে যুক্ত করেছি। আমার ডান দিকে ব্রহ্মা, বাম দিকে বিষ্ণু এবং হৃদয়ে পরাৎপর পরমাত্মা অবস্থান করছেন। তোমরা এখন যেমন খুশি বর প্রার্থনা করো, আমি তোমাদের ইচ্ছা পূরণ করব। মহেশ্বরের এই কথা বলে ব্রহ্মা বিষ্ণুকে হাত দ্বারা স্পর্শ করলেন। তখন নারায়ণ সানন্দে লিঙ্গস্য পরমেশ্বরকে প্রণাম পূর্বক বললেন, যদি আমাদের উপর আপনার প্রীতি উৎপন্ন হয়ে থাকে, তাহলে এই বড়দিন যেন আপনাতে আমাদের নিত্য ভক্তি থাকে। তখন মহাদেব খুশি মনে তাদের বললেন, হে দেবোদ্দয়, তোমরা দুজনই আমার কার্যের জন্য সৃষ্টি হয়েছ। তোমাদেরকে আদেও অদেও আমার কিছুই নেই। অনন্ত নারায়ণ শিবকে প্রণাম পূর্বক বললেন, আমাদের দুজনকে বিবাদ অতি মঙ্গলের কারণ বিবাদের জন্যই আপনাকে কাছে পেয়েছি। আমাদের বিবাদ না হলে আপনি উপস্থিত হতেন না। মহাদেব বললেন, আমাতে তোমাদের দৃঢ় ভক্তি হোক। আমার আদেশে তোমরা দুজনই আমার পৃথিব মুক্তি নির্মাণ করে পুজো করো, তাতে সুখ লাভ করবে। আমার পরম রূপ এরকম হলেও আমার শরীর থেকে রুদ্র নামে এক দেবতার উদ্ভব হবে। সেই রুদ্র আর আমি একই ব্যক্তি। পূজার ক্ষেত্র একই নিয়ম, নির্গুণ। আমার সঙ্গে সংযোগের কারণেই তার কোনো বন্ধন নেই। জানবে আমার রুদ্ররূপও শিবতুল্য নির্মল। যেমন অহংকার তৈরি করলে তার থেকে সোনার ধর্ম নষ্ট হয় না, সেই রকম শিব ও রুদ্রের মধ্যে কেবল নামগত তফাৎ, অন্য কোনো পার্থক্য নেই। এই জগতের কারণকেই কার্যরূপে অবস্থান করতে দেখা যায়। মাটি দিয়ে তৈরি বস্তু মধ্যেও নামই শুধু পার্থক্য। বস্তুর উপাদান কিন্তু মাটি। একই সমুদ্রে বিভিন্ন রকম তরঙ্গ হলেও সমুদ্র একই। তোমরা দুজনেই এই তত্ত্ব অবগত হয়ে কোনো ভেদের কল্পনা করো না। দৃশ্য পদার্থ মাত্রই আমার এই শিবরূপ স্বরূপ। আসলে আমি বিষ্ণু, ব্রহ্মা ও রুদ্র সকলেই একরূপ। এদের মধ্যে কোনো ভেদ নেই। ভেদ থাকলে বন্ধন হতো। আমার এই শিবরূপ সনাতন এবং সকলের মূল স্বরূপ। এই রূপ চিন্তা করে তোমরা সব সময় এই রূপ ধ্যান করবে। তোমরা দুজনই প্রকৃত থেকে অদ্ভুত হয়েছ। আমার রুদ্র রূপ কিন্তু প্রকৃতি থেকে উৎপন্ন হয় না।
আমার আজ্ঞাতেই রুদ্রের উৎপত্তি। তবে এটা জানবে, আমি ব্রহ্মার ভ্রুকুটি প্রভাবে রুদ্রকে সৃষ্টি করি। ওই রুদ্র তমগুণ প্রধান। এইরূপ তমগুণময় প্রকৃতির সঙ্গে সম্বন্ধ থাকায় তিনি বৈকারিক অঙ্কার নামে প্রসিদ্ধ। তিনি নাম মাত্রেই তামস, কিন্তু পণ্ডিতরা তাকে তামস বলেন না। এই প্রকৃতির অংশ থেকেই আবির্ভূত হবেন লক্ষ্মী। এই প্রকৃতির ওপর দুটি অংশ যথাক্রমে ব্রহ্মাণী এবং মহাকালী নামে জন্মগ্রহণ করবেন। তারা এক হয়ে জগতের মঙ্গলের জন্য বহুত্ব লাভ করবেন। আমি পরবর্তীকালে আবার এই শিব পুরাণ নিয়ে আসবো। নমস্কার।